মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশির মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার শ্রীলঙ্কার নাগরিককে ১০ দিনের রিমান্ড শেষে আরও ৪৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির স্থানীয় আদালত। বুধবার হেসান মাদুরাঙ্গাকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নিয়ে বিচারক এ আদেশ দেন। দেশটির প্রশাসনের বরাদ্দে স্থানীয় গণমাধ্যম জানায়, হেসান ওই খননকারী যন্ত্র পরিচালনা করছিলেন, যার আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। প্রশাসনের ধারণা, গত ২৬ জানুয়ারি খিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে খননকারী যন্ত্রের আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমিন মিয়ার মাথায় খননকারী যন্ত্র দিয়ে একাধিক আঘাত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী হেসান যন্ত্রটি বন্ধ না করে চালিয়ে যাচ্ছিলেন। প্রশাসনের দাবি, যন্ত্রটি ভুলভাবে পরিচালনার কারণেই আমিন মিয়ার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় হেসানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, হেসান একই প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত ছিলেন। যেদিন আমিন মিয়ার মৃত্যু হয় সেদিনই তিনি মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘিরে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।